স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পলিটিক্যাল সায়েন্স জেনারেল অর্থাৎ পাস কোর্সের সেমিস্টার 3 অর্থাৎ 3 নম্বর সেমিস্টারের সাজেশান নিয়ে। আরেকবার শুনবে, পলিটিক্যাল সায়েন্স জেনারেল সেমিস্টার 3 অর্থাৎ পাস কোর্সের 3 নম্বর সেমিস্টারের সাজেশান নিয়ে আলোচনা করব। এখান থেকে তোমরা আজকের সাজেশান থেকে 50 নম্বরের বড় প্রশ্ন কমন পাবে। কারণ তোমাদের দেখো, বড় প্রশ্ন লিখতে হয় কত নম্বরের? 10 নম্বরের দুটো বড় প্রশ্ন অর্থাৎ 20 নম্বর, 15 নম্বরের দুটো বড় প্রশ্ন অর্থাৎ 30 নম্বর। তোমরা এই বড় প্রশ্ন 30 আর 20 মোট 50 নম্বরের বড় প্রশ্ন কিন্তু আজকের সাজেশানটা থেকে কমন পাচ্ছ। আর তোমরা জানো তোমাদের সাজেশানটা কিভাবে ভাগ হয়। মডিউল 1 এবং মডিউল 2তে আমি ভাগ করে আলোচনা করেছি। অর্থাৎ তোমরা জানো তোমাদের কোশ্চেন আসে মডিউল 1 থেকে একটা বড় প্রশ্ন 10 নম্বরের এবং একটা বড় প্রশ্ন 15 নম্বরের লিখতে হয়। ঠিক একইভাবে মডিউল 2 থেকে একটা 10 নম্বরের একটা 15 নম্বরের বড় প্রশ্ন লিখতে হয়। আমি তোমাদের মডিউল হিসাবে ভাগ করে আলোচনা করে দেব। অর্থাৎ মডিউল 1 থেকে তোমরা কোন প্রশ্নগুলো তৈরি করবে এবং মডিউল 2 থেকে কোন প্রশ্নগুলো তৈরি করবে। তোমাদের আমি মডিউল 1-এ কেবলমাত্র তোমাদের 8টা প্রশ্ন রেখেছি। 15 এবং 10, এই 15 এবং 10 নম্বরের 8টা প্রশ্ন তোমাদের টোটাল করলে হয়ে যাচ্ছে মডিউল 1 থেকে। এবং মডিউল 2 থেকে তোমাদের টোটাল 11টা প্রশ্ন কিন্তু তৈরি করতে হবে। আর এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে, কারণ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে বিগত যে বছরগুলো থাকে অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোই রিপিট হয়, সেই প্রশ্নগুলোই মানে বারবার পরীক্ষায় এসে থাকে। তাই এখানে কমন পাওয়া নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়, কারণ কমন তোমরা অবশ্যই পাবে। এখানে যেটা মেন বিষয় সেটা হচ্ছে তোমরা নোটগুলোকে কিভাবে ভালো করে মুখস্থ করে নেবে পরীক্ষার আগে। কারণ তোমাদের পরীক্ষা কবে? তোমাদের পরীক্ষা ডিসেম্বরের শেষ মানে লাস্ট উইক থেকে জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে হবে। অর্থাৎ হয় তোমাদের ডিসেম্বরের শেষে পরীক্ষা শুরু হবে, নয়তো জানুয়ারির প্রথমে পরীক্ষা শুরু হবে সেমিস্টার 3-র। সাজেশানটা আলোচনা করার আগে কিছুটা তোমরা নম্বর বিভাজনটা একটু বুঝে নাও। দেখো, তোমরা সবাই জানো অবশ্য, তাও বলে দিচ্ছি, 15টা এসএকিউ থাকে, 10 নম্বরের প্রশ্ন 2টো, 15 নম্বরের প্রশ্ন 2টো, এইভাবে 65 নম্বরের লিখিত পরীক্ষা হবে। মডিউল 1 এবং মডিউল 2তে তোমাদের প্রশ্ন ভাগ থাকে। বললাম মডিউল 1 থেকে একটা 10 একটা 15 লিখতে হয়, মডিউল 2 থেকে একটা 10 নম্বরের একটা 15 নম্বরের প্রশ্ন লিখতে হয়। এখানে আমি মোট বড় প্রশ্ন 19টা রেখেছি। এই 19টা বড় প্রশ্ন পড়লে তোমরা 100% বেশি কমন পাবে। অর্থাৎ অনেকগুলো দুটো দেয়া থাকে, একটা লিখতে হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে দুটোই তুমি কমন পাচ্ছ। এইভাবে অর্থাৎ 100% বেশি তোমরা অবশ্যই কমন পাবে আজকের সাজেশান থেকে। সাজেশানটা আলোচনা করার আগে একটু বলে রাখি, তোমাদের যাদের এই সাজেশান অর্থাৎ আজকের সাজেশানের অ্যান্সার দরকার আছে, অর্থাৎ তোমাদের এই সেমিস্টার 3 জেনারিক ইলেকটিভ বা CC3 পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের টোটাল মানে এই সাজেশানের অ্যান্সার দরকার আছে, তোমরা কিন্তু এই নম্বরটায় যোগাযোগ করবে। সেক্ষেত্রে তোমাদের থেকে কিন্তু 500 টাকা করে নেওয়া হচ্ছে। অর্থাৎ তোমাকে 500 টাকা পে করতে হবে সম্পূর্ণ প্যাকেজটা নিতে গেলে। সেখানে তুমি কি পাচ্ছ? সেখানে তুমি এসএকিউগুলো পেয়ে যাচ্ছ এবং বড় প্রশ্ন মডিউল 1 মডিউল 2 এর এই সাজেশানের সমস্ত অ্যান্সারগুলো পেয়ে যাচ্ছ, যেখান থেকে তোমরা অতি অবশ্যই পরীক্ষায় 100% কমন পাবে। আর এটা কোনো তোমাকে বইয়ের পেজের ছবি তুলে দেওয়া হবে না, এখানে একদম হ্যান্ডরাইটিং নোট তোমাদের কিন্তু PDF তৈরি করে হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে। মডিউল 1 এর একটা, মডিউল 2 এর একটা এবং তোমাদের ছোট প্রশ্ন অর্থাৎ এসএকিউর একটা, অর্থাৎ 3টে তোমরা PDF পাচ্ছ সেক্ষেত্রে। আর আবারও বলেছি যে এখানে কোনো বই থেকে বইয়ের পেজ ফটো তুলে তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে সেরকম নয়, একদম সহজ সরল ভাষায় নোটগুলো লেখা, সেই নোটগুলো তোমাদের দেওয়া হবে যাতে তোমাদের পড়তে সুবিধে হয়। তার জন্য তোমাদের 500 টাকা পে করতে হবে। একটা টোটাল সেমিস্টার কিন্তু কভার হয়ে যাচ্ছে, অর্থাৎ আর কোনো কিছু তোমাদের পড়তে লাগছে না। এই 500 টাকা তোমরা পে করলে তোমরা PDFটা পাচ্ছ, তোমরা প্রিন্ট আউট করিয়ে নিতে পারো বা খাতায় লিখে নিয়ে পড়তে পারো বা মোবাইলে রেখেও পড়তে পারো। তার জন্য তোমরা এই যে নম্বরটা দেখতে পাচ্ছ 9123005218, এই নম্বরে তোমরা যোগাযোগ করে এই সাজেশানের অ্যান্সারগুলো নিতে পারো। ঠিক আছে, যাই হোক, আজকে তোমাদের আমি সাজেশানটা আলোচনা করছি, ভালো করে শোনো। মডিউল 1 থেকে যে 8টা প্রশ্ন রেখেছি, প্রথম যে 5টা প্রশ্ন তার মধ্যে আছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন মডিউল 1 থেকে, ভারতের লোকসভার স্পিকারের কার্যাবলী আলোচনা করো। স্পিকারের কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান প্রস্তাবনার
তাৎপর্য বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, পার্লামেন্টের দুটি কক্ষের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 6 দাগের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি লেখো। 7 দাগের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য। মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য। তারপরের প্রশ্ন, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে শাসনতান্ত্রিক ক্ষমতা বন্টনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা। কেন্দ্র রাজ্যের মধ্যে যে শাসনতান্ত্রিক ক্ষমতা বন্টন তার উপর একটা টিকা। এই 8টা প্রশ্ন তোমরা করলে 100% বেশি মডিউল 1 থেকে কমন পেয়ে যাচ্ছ। প্রথম 5টা প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। প্রথম যে 5টা প্রশ্ন মডিউল 1-এর আমি বলেছি। নেক্সট মডিউল 2-এর যেসব প্রশ্নগুলো তোমরা তৈরি করবে 15 এবং 10 নম্বরের জন্য, প্রথম সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানেও প্রথম 5টা প্রশ্নই সব থেকে গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্নগুলোও তোমাদের পড়তে হবে, তবে প্রথম 5টা প্রশ্ন বেশি গুরুত্ব দিয়ে তোমাদের পড়তে হবে। প্রথম প্রশ্ন, ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী লেখো। দ্বিতীয় যে প্রশ্ন আছে, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী লেখো। তাহলে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, দুটো প্রশ্ন হলো। তারপরের প্রশ্ন, ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে 4 দাগের প্রশ্ন, ভারতের নারীবাদী আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। 5 দাগের প্রশ্ন, ভারতের আঞ্চলিকতাবাদের উৎসগুলি ব্যাখ্যা করো। তারপরে 6 দাগের প্রশ্ন, মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 7 দাগের প্রশ্ন, কলকাতা পৌরসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। 8 দাগের প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 9 দাগের প্রশ্ন, ভারতের নির্বাচনী সংস্কার আলোচনা করো। 10 দাগের প্রশ্ন, জেলা পরিষদের গঠন ও কার্যাবলী লেখো। এবং 11 দাগের প্রশ্ন, 73 ও 74তম সংবিধান সংশোধন সম্পর্কে আলোচনা করো। এই মডিউল 1 এবং মডিউল 2 থেকে যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো তোমরা পরীক্ষার আগে তৈরি করে নাও। তোমরা 100%-র বেশি কমন কিন্তু বড় প্রশ্ন পেয়ে যাবে। অবশ্যই তোমরা কমন পাবে, সেক্ষেত্রে কোনো কিন্তু সন্দেহ নেই। কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথমে কিন্তু পরীক্ষা, তাই আর দেরি করে লাভ নেই। আর যারা ভাবছো যে আমরা নিজেরা অ্যান্সারগুলো তৈরি করতে পারবো না, তোমাদের আবারও বলছি, তোমরা এই নম্বরে যোগাযোগ করে এসএকিউ এবং বড় প্রশ্ন সমস্ত অ্যান্সার কিন্তু তোমরা কালেক্ট করতে পারো। তার জন্য তোমাদের এই টাকাটা অর্থাৎ 500 টাকা পে করতে হবে এবং তোমাদের একটা সেমিস্টারের সম্পূর্ণ নোট তোমরা পেয়ে যাবে। তাও আবার সেটা হ্যান্ডরাইটিং নোট, সহজ সরল ভাষায়, কোনো বইয়ের পেজ থেকে ছবি তুলে কিন্তু তোমাদের দেয়া হবে না, এটা তোমরা মনে রাখবে। যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য, এবং বন্ধুবান্ধবদের মধ্যে আজকের ক্লাসটা একটু শেয়ার করে দিও।